করেই জানো যে এখন শীত আসছে এবং শীতের আগে আমাদের কিন্তু স্কিনে এবং হেয়ারে প্রচুর পরিমাণে প্রবলেম হয়। হেয়ারের সলিউশন তো তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে দিয়েই থাকি। তো আজকে আমি তোমাদেরকে একটা ফেসের ছোট্ট একটা ভিডিও শেয়ার করব, যে একটা তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা শীতের সময় স্কিনের কেয়ার করতে পারি এবং স্কিনের কেয়ার করার ফলে আমরা কিন্তু আমাদের স্কিনটাকে একদম সুন্দর রাখতে পারি। আজকের এই ভিডিওতে আমি লা অর্গানোর এই কফি পিল অফ মাস্কটা ইউজ করব, যেটা একদম 100% ন্যাচারাল। এটাতে কোনো কেমিক্যাল, প্যারামিন কোনো কিছু ইউজ করা হয়নি। এটা হচ্ছে সালফার ফ্রি এবং প্যারামিন ফ্রি। তো এটা ছেলে মেয়ে দুজনে ইউজ করতে পারে। তো লা অর্গানো থেকে আমি এটা অর্ডার করেছিলাম, যেটা আমার চলে এসেছে। তো এটা একটা পিল অফ মাস্ক, যেটার ভিতরে প্যাকেজিংটা কিছুটা এরকম। তো এটা এবার আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেবো কিছুক্ষণ। ড্রাই হয়ে গেলে পিল অফের মতো উঠিয়ে নেব। তো চলো দেখে নাও। এই পিল অফ মাস্কটা অ্যাপ্লাই করার আগে শুধু এই পিল অফ মাস্কটা বলে না, এর আগেও তোমরা যে কোনো পিল অফ মাস্ক যদি ইউজ করে থাকো বা ইউজ করবে, তাহলে অবশ্যই তোমাদের চুলকে কিন্তু পিছনের দিকে করে নেবে এবং ভালো করে পারলে একটা হেয়ার বেল্টও লাগিয়ে নিতে পারো। আমার কাছে হেয়ার বেল্ট সেই সময় ছিল না, যার জন্য আমি হাতের সাহায্যে বেবি হেয়ারগুলো যতটা পেরেছি পিছনের দিকে করে। তারপরে এবার আমি অ্যাপ্লাই করব এই লা অর্গানোর কফি পিল অফ মাস্কটা। এই পিল অফ মাস্কটা অ্যাপ্লাই করার আগে শুধু এইটা বলে না, তোমরা যে কোনো ফেসে পিল অফ মাস্ক অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই মুখটাকে একটু হালকা উষুম গরম জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর যে পিল অফ মাস্কটা অ্যাপ্লাই করবে, সেটা একটা মোটা লেয়ার, মানে একটা থিক লেয়ারে পুরো ফেসটা কভার করে নেবে। তারপরে 15 থেকে 20 মিনিট বা ওয়েদার যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু আরেকটু সময় লাগবে। তুমি ম্যাক্সিমাম 25 মিনিট ধরে নাও। ধরে নেওয়ার পর 25 মিনিট পর তোমরা তোমাদের ফেসকে সুন্দর করে, ততক্ষণে দেখবে ফেসটা টোটালটাই ড্রাই হয়ে গেছে এবং ড্রাই হয়ে যাওয়ার পর নর্মালি তোমরা পিল অফের মতো ভালো করে এটা উঠিয়ে নিতে পারবে। এবার বলি এই লা অর্গানোর পিল অফ মাস্কটা আমি কেন তোমাদেরকে সাজেস্ট করব। আর তোমরা কিন্তু যখন এটা আমি রিমুভ করব সে সময় ইনস্ট্যান্ট গ্লোটাও কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। এই লা অর্গানোর পিল অফ মাস্কে ইউজ করা হয়েছে, যেহেতু এটা কফির পিল অফ মাস্ক, তো কফি তো অবশ্যই থাকবে, এটা তো তোমরা জানোই। এছাড়াও এর সাথে আরও কয়েকটা জিনিস আছে। সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে টি ট্রি অয়েল। টি ট্রি অয়েল কিন্তু আমাদের পিম্পলের দাগ বা মুখে ব্রণ আসতে মানে বাধা দেয়। টি ট্রি অয়েলটা অনেকেই যাদের অ্যাকনি ব্রণ আছে তারা কিন্তু ইউজ করতে পারো। এছাড়াও এর মধ্যে আছে অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল, এছাড়াও আছে গ্রিন টি এক্সট্রাক্ট। এছাড়াও এর মধ্যে আরও অনেক কিছু মিক্সড করা হয়েছে। তোমরা জানো এই সমস্ত জিনিস আমাদের ফেসের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো যার জন্য তোমাদেরকে বলবো যে তোমরা ভালো যদি একটা পিল অফ মাস্ক কিনতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই লা অর্গানোর পিল অফ মাস্কটা কিনো। এটা আমি এইভাবে রেখে দেবো প্রায় 25 মিনিটের মতো। ততক্ষণে আমার ফেসটা টোটালি ড্রাই হয়ে গেছে। এই সাইডটা যে দেখছো, এই জায়গাটা একটু ড্রাই হয়েছিল না, বাদবাকি পুরো ফেসে কিন্তু সুন্দর করে ড্রাই হয়ে গেছিলো। তো এটাকে এবার আমি রিমুভ করব। এর আগে বলে দিই, তোমরা যদি এই প্রোডাক্টটা কিনতে চাও তাহলে এই প্রোডাক্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে পিন করে দেবো বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কিন্তু এই লা অর্গানোর পিল অফ মাস্কটা কিনতে পারো। আর এটা কিন্তু আমরা অনেকেই বিভিন্ন নামে পিল অফ মাস্ককে চিনি। অনেকে চারকোল পিল অফ মাস্ক চিনে, অনেকে গোল্ডেন পিল অফ মাস্ক চিনে। আর এটা কিন্তু কফির পিল অফ মাস্ক। আর এটা তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম ইউজে এখানে আমার কিন্তু গ্লো চলে এসেছে, যেটা আমি দেখে খুবই হ্যাপি হয়ে গেছিলাম। এছাড়াও তোমরা যদি কোনো ওকেশনে যেতে চাও বা কোনো বিয়েবাড়িতে যদি যেতে চাও, তার মেকআপ করার আগে তোমরা যদি এই পিল অফ মাস্কটা অ্যাপ্লাই করে নাও এবং ড্রাই হয়ে যাওয়ার পর পিল অফ করে নিয়ে তারপরে মেকআপ করে নাও, তাহলে তোমাদের ফেসে কিন্তু এক্সট্রা একটা গ্লো থাকবে। তো আমি পার্সোনালি বলবো যে তোমরা অবশ্যই এই পিল অফ মাস্কটা একবার হলেও ইউজ করে দেখো। আর এটা তোমাদের নাকের ওপরে যদি ব্ল্যাক হেডস থাকে কিন্তু একদম সুন্দর করে রিমুভ করে দেয়। আর এখানে আমি রিমুভ করার সময় দেখছি যে নাকের উপরে যত ময়লাগুলো ছিল সমস্ত কিছু একদম সুন্দর করে বের হয়ে গেছে। আর এই সাইডটা তোমাদেরকে আমি আগেই বলেছি যে ড্রাই হয়েছিল না, তো যার জন্য এই সাইডটা আমি ওইভাবেই রেখে দেবো। এবং এই সাইডটাও যখন ড্রাই হয়ে যাবে তখন আমি হালকা গরম জল দিয়ে আবারও ফেসটা ধুয়ে নেব এবং ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ ওইভাবে রেখে দেবো। তারপরে হালকা অ্যাপ্লাই করে নেব রোজ ওয়াটার এবং রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নেওয়ার পর রাত্রে আমি
যেটা আমার নাইট ক্রিম অ্যাপ্লাই করি সেটা অ্যাপ্লাই করে নেব। আর এতে যেহেতু কফি ইউজ করা হয়েছে, কফি কিন্তু তোমাদের ফেসে যদি প্রচুর পরিমাণে ট্যান পড়ে থাকে সেই ট্যানকে রিমুভ করতেও কিন্তু অনেকটা সাহায্য করে কফি। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে এই পিল অফ মাস্কটা আমি পুরো ফেসে সুন্দর করে উঠিয়ে নিয়েছি এবং উঠিয়ে নেওয়ার পর আমার ফেসের গ্লোটাও তোমরা মেবি বুঝতে পারছো, যদি তোমরা আমার পাশে থাকতে বা সাইডে থাকতে তাহলে অবশ্যই বুঝতে পারতে। আর তারপরে হালকা গরম জল দিয়ে আমি ফেসটাকে এখানে ধুয়ে নিয়েছি আর দেখো আমার ফেসের গ্লোটাকে। এখন যেহেতু বিয়ে বাড়ি, অনেকে নিজের বিয়ে, অনেকে কারো বিয়ে অ্যাটেন্ড করবে, কারো সিস্টারের বিয়ে, কারো দাদার বিয়ে, ব্লা 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 অনেকের বিয়ে। তো তোমরা মেকআপ করার আগে কিন্তু এই পিল অফ মাস্কটা অবশ্যই ইউজ করতে পারো। তোমরা এখানে দেখো কি সুন্দর একটা ন্যাচারাল গ্লো, যেটা খুবই সুন্দর লাগছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। বাই বাই, টেক কেয়ার, বাই বাই।